আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিঙ্গেল প্যাটাল অ্যাডেনিয়াম গাছকে আমরা ডাবল প্যাটালের ডাল দিয়ে গ্রাফটিং করেছি। এগুলোকে বলা হয় ট্যাবলেট গ্রাফটিং। এই কাজগুলো আমি করছি বলে আজকে আমরা ভিডিওতে আসা উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন যে গ্রাফটিং করার পরে তাদেরকে কতদিনের মাঝে তাদেরকে খুলতে হয় এবং খোলার পরে কী পরিবেশে রাখতে হয় সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সেই উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা। তো এই যে গ্রাফটিংগুলো দেখছেন এগুলো ট্যাবলেট গ্রাফটিং। সিঙ্গেল প্যাটাল গাছকে ডাবল প্যাটালে কলম করা হয়েছে। তো এই কলম করার জন্য আমি যদি এটিকে খোলার চেষ্টা করি, তো এটির বয়স গ্রাফটিংয়ের বয়স মোটামুটি আজকে 15 দিন চলছে। তো এই 15 দিনের মাঝে তাদেরকে খোলা হচ্ছে। তো 15 দিনের গাছকে খোলার জন্য এইভাবেই আমরা আসলে গ্রাফটিং করি যে প্রথমে পলি দিয়া তাদেরকে চাপ দিয়া আঠাটি লাগানোর যে প্রসেসিং থাকে সেটি করার চেষ্টা করে এবং তারপরে এরকম সুতা দিয়ে আমরা জড়িয়ে রাখি এবং সুতা দিয়ে জড়িয়ে রাখার কারণটি তার পলিতে যে একটি আসে, গরমের ভাব আসে। এই গরমের ভাবের কারণে প্যাকেট থেকে তাদের ভাবটি ধরে এবং তারা খুব সহজেই সিঙ্গেল প্যাটালের গাছের যে গ্রাফটিংটি থাকে সেইটির থেকে ডাবল প্যাটালের যে ডালটি আমরা বসাই সেটির সাথে জয়েন্ট লেগে যায় এবং আঠার কারণে তারা অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই যে তার খোলা হয়ে গেছে। এখন খুলে যাওয়ার পরে দেখুন এখান থেকে কিছুটা সায়ন বের হচ্ছে, যেটি একটু দূরে নিয়ে যে দেখায় ক্যামেরাটি, যে এখান থেকে তার কুশিটি বের হয়ে যাবে। আর যেটি দেখুন এটি কিন্তু জয়েন্ট লেগে গেছে। তো 15 দিনের মাঝে আপনাদেরকে খুলে ফেলতে হবে। সেটা 10 থেকে 12 দিনও হতে পারে, কোনো সমস্যা না। জয়েন্টটি তাহলে লেগে যাবে। আর জয়েন্ট লাগার পরে কুশিটি চলে আসছে অন্য একটি গাছে। দেখুন এই গাছটি ডালটি আমি কেটে ফেলেছি বা খুলে নিয়েছি। আসলে খুলে নিয়ে যাওয়ার কারণে এই যে দেখুন এখানে কিন্তু কুশি বের হয়ে গেছে। আরেকটি গাছ আমি দেখাই, এই যে এটিতেও কুশি বের হয়ে গেছে। তো এর যে গ্রাফটিংটি সেটি এর উপরের অংশটি গ্রাফটিং আর নিচের অংশটি বীজের গাছ। তো বীজের গাছ থেকেও কিছুটা কুশি বাড়াতে পারে। এই কুশিগুলোকে কিন্তু ভেঙে ফেলতে হবে। কুশিগুলো যদি ভেঙে ফেলেন বীজের গাছে, তাহলে পারে উপরে যে গ্রাফটিংয়ের যে ডালটি বসানো হয়েছে সেটি সব থেকে উত্তম হবে এবং তারা উপরের ডালগুলো নিয়ে যে শিকড়টি তার অ্যাডজাস্ট হয়েছে বা আঠাটির সাথে যে দুই ডালের যে কষের যে আঠাটির মিলন সংযোগ সেটি তার ঘটে গেছে এবং সে ডাবল প্যাটালের যে গ্রাফটিংয়ের ডালগুলো আমরা গ্রাফটিং করেছি, কলম করেছি, সেগুলো কিন্তু তার কুশি বের হওয়া শুরু হয়ে গেছে। এখানেও বের হওয়া শুরু হয়ে গেছে, এখানেও বাকিগুলোও এগুলোও কুশি চলে আসছে। তো এদেরকে কিন্তু 15 দিন হয়ে গেছে গ্রাফটিং করা। 15 দিনের মাঝে এদেরকে খুলে ফেলা হচ্ছে। তো এই খুলে ফেলার জন্য আমরা তাদের ডাবল প্যাটালের যে ফুলের যে কন্ডিশন ছিল সেগুলোর নাম্বারিং করে রাখা আছে। তো এখন এদেরকে খুলে কিন্তু আলো বাতাসেই রাখতে হবে বা রোদ এবং বৃষ্টির আড়ালে থাকতে হবে। এইভাবে এই প্যাকেটে এই পরিবেশে তারা 1 মাস থাকবে। আর পানিটি দেখবেন একটু কম দেওয়ার জন্যে, কারণ পানিটি যদি এখানে একটু কম প্রয়োগ করা হয় তাহলে পারে দেখবেন যে এর রসের পরিমাণটি কম থাকে। রসের পরিমাণটি কম থাকলে উপরে যে গ্রাফটিং করা ডালটি থাকে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনাটি থাকবে না এবং পচনটি ঘটবে না। তো সেই কারণে পানিটি একটু কম দিবেন। পানিটি একবার দিবেন, পানি না শুকানো পর্যন্ত আর দেওয়ার দরকার নাই। পানি যখন আবার মিডিয়ার পানিটি যখন আবার শুকাবে তখন আবার দিতে পারবেন, তখন আর কোনো সমস্যাটি থাকবে না। তো এই কৌশলে কিন্তু গ্রাফটিংগুলোকে খুলতে হবে এবং এই কৌশলেই কিন্তু 1 মাস ব্যাপী আপনাদেরকে অবজারভেশন করতে হবে। অবজারভেশনটি যে বৃষ্টি এবং রোদের আড়ালে রাখতে হবে, ছোটো বাচ্চাদের আড়ালে রাখতে হবে যাতে গ্রাফটিংগুলো খুলে না যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেহেতু জয়েন্ট লেগে গেছে, এখন কুশি আসা শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা পলিগুলো 15 দিনের মাঝে পলি এবং সুতাগুলো খুলে দিচ্ছি। তো এখানে আমি সিঙ্গেল ডাল দিয়ে কমপ্লিট করেছি। আর এখানে কিছু আমি 4-5 দিন আগে এই গ্রাফটিংগুলো করেছি। এখানে ডাবল গ্রাফটিং আছে, ট্রিপল গ্রাফটিংয়ের কাজ আমরা শুরু করেছি, ট্রিপল গ্রাফটিংয়ের কাজও শুরু করা হয়েছে। এগুলো ডাবল গ্রাফটিং, 2টি করে ফুলের ডাল দিয়ে আমরা করেছি। এদেরকে একাধিক গ্রাফটিং বলা হয় বা মাল্টি গ্রাফটিং বলা হয়। তো মাল্টি গ্রাফটিংয়ের কাজগুলো আমরা করছি। তো মাল্টি গ্রাফটিং খুলে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ আপনারা অনেকে জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, সেই কারণে আমি ভিডিওটি করলাম। তো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা যতটুকু পারবো আমরা অবশ্যই আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। তো আজকের আর বেশি সময় নিচ্ছে না, সকালে ভালো থাকেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।